বাজারে যা বিক্রি হচ্ছে সেই বোতলেই তার ভবিষ্যৎ নিঃশেষ হচ্ছে। এই অন্ধকারেরও শেষ আছে যদি আমরা জেগে উঠি। আমরা দেখেছি কিভাবে বীজে দাসত্ব, সারে মাটির মৃত্যু, কীটনাশকে শরীর ক্ষয়, আর এখন বিষের বাজারে পুরো কৃষিই বন্দী। কিন্তু এখন প্রশ্ন একটাই, মুক্তির পথটা কোথায়? জৈব কৃষিতে ফেরা, নিজের তৈরি কম্পোস্ট সার, সবুজ সার, দেশীয় কীটনাশক যেমন নিম পাতা, তামাক, মরিচ, রসুনের নির্যাস, এটাই প্রকৃত প্রতিরক্ষা। দেশীয় বীজ রক্ষা, যখন নিজের বীজ নিজেই রাখবে কৃষক, তখন কেউ তাকে দাস বানাতে পারবে না। সচেতনতা বৃদ্ধি, শিক্ষিত তরুণরা যদি মাঠে নামে, কৃষি শুধু পেশা নয়, জ্ঞানের এক বিপ্লব হয়ে উঠবে। FAO এর গবেষণায় বলা হয়েছে, জৈব চাষের জমিতে 25% বেশি মাটির প্রাণ থাকে এবং দীর্ঘমেয়াদে ফলন কমে না, বরং স্থিতিশীল হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের রিপোর্ট বলছে, বাংলাদেশের 3 জেলায় পরীক্ষামূলকভাবে জৈব চাষে কৃষকের লাভ বেড়েছে 20 থেকে 30% পর্যন্ত। প্রিয় ভাই, আমি কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে কথা বলছি না। আমি বলছি সেই মাটির ঘর থেকে যেখানে কৃষকের ঘামেই ফসল উৎপাদিত হয়, যেখানে আমরা সবাই একসময় ফিরে যাব। হয়তো এই ভিডিও দেখে কেউ কিছু বলবে না, কিন্তু আমি জানি একদিন এই কণ্ঠে কণ্ঠ মিলবে হাজারো কৃষকের। বিষ নয়, প্রজ্ঞাই হোক ফসলের শক্তি। এটাই ছিল কীটনাশকের ফাঁদ শেষ পর্ব, মুক্তির পথ। পরবর্তী সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শীঘ্রই, কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রজ্ঞামূলের সাথে থাকুন।